যখন আপনার ভিতরে ঢুকবেন এখানেই লেখা আছে রামকৃষ্ণ মঠ কাশীপুর। এটি হলো সেই কল্পতরু বৃক্ষ। 1885 সালের 11ই ডিসেম্বর থেকে 1886 সালের 16ই আগস্ট পর্যন্ত ঠাকুর এখানেই ছিলেন। এই দোতলা বাড়ির যে উপরের ঘরটি, ওই উপরের ঘরটিতেই ঠাকুর থাকতেন। এখানে ঠাকুরের ছবি রাখা আছে। এই ধ্যান ঘরেতেই স্বামীজি তাদের গুরু ভাইদের সঙ্গে শিবরাত্রি পালন করেছিলেন। অর্থাৎ এখানেই কিন্তু মা ঠাকুরের জন্য রান্না করতেন। সেই ঘর নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরকে উদ্দেশ্য করে বলেন যে তিনি বিশ্বাস করেন ঠাকুর আসলে মানুষ নন। যে কল্পতরু বৃক্ষের নিচে দাঁড়িয়ে ঠাকুর বলেছিলেন তার সেই বিখ্যাত উক্তি, তোদের চৈতন্য হোক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজ আমি চলে এসেছি কাশীপুর উদ্যানবাটিতে। এই সেই বিখ্যাত কাশীপুর উদ্যানবাটি যেখানে শ্রী শ্রী ঠাকুর তার জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়েছিলেন। এবং এখানেই আছে কল্পতরু বৃক্ষ। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় কল্পতরু উৎসব, যে উৎসবে দূর দূর থেকে বহু মানুষ অংশগ্রহণ করতে আসেন। তো আজকের এই ভিডিওটিতে এই কাশীপুর উদ্যানবাটির যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন। তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা এখানে বাসে করেও আসতে পারেন, ট্রেনে করেও আসতে পারেন। আজ আমি চলে এসেছি ট্রেনে করে। ট্রেনে করে এলে আপনাদেরকে নামতে হবে দমদম জংশনে। দমদম জংশনে নেমে আপনারা এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসবেন, অর্থাৎ বাইরে মেন রোডে চলে আসবেন। মেন রোডে এসে মেন রোডের রাস্তা ক্রস করলেই অপর ফুটে আপনারা অটো স্ট্যান্ড দেখতে পাবেন। আপনারা এই রাস্তাটা ক্রস করে নেবেন। রাস্তা ক্রস করে এ ফুটে এলেই এই অটো স্ট্যান্ড দেখতে পাবেন। এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে নেবেন, বলবেন চিড়িয়া মোড় যাব। যখন অটোয় উঠবেন অবশ্যই ওনাদের সঙ্গে কথা বলে নেবেন, কারণ এখানে বিভিন্ন রুটের অটো পাওয়া যায়। আপনারা চিড়িয়া মোড়ের অটো ধরে নেবেন, সেই অটো ধরে চলে আসবেন চিড়িয়া মোড়। যদি আপনারা বাসে করে আসেন তাহলে আপনাদের নামতে হবে এই চিড়িয়া মোড়। কারণ আপনারা শ্যামবাজারের দিক দিয়েও আসতে পারেন, ডানলপের দিক দিয়েও আসতে পারেন। দুদিকেই থেকে এসেই আপনাদেরকে নামতে হবে এই চিড়িয়া মোড়ে। তো চিড়িয়া মোড়ে আমি পৌঁছে গেছি। এবার আমি রাস্তা ক্রস করে নেব। রাস্তা ক্রস করে একদম অপর ফুটে চলে আসতে হবে। দেখুন আমি একদম সোজাসুজি রাস্তা ক্রস করে নিয়েছি। ওই ফুটে আমায় নামিয়ে দিয়েছিল, এই ফুটে চলে এসেছি। এই ফুটে এসে আপনারা অটো স্ট্যান্ড দেখতে পাবেন। এখান থেকে অটো ধরে নেবেন, বলবেন কাশীপুর উদ্যানবাটি যাব, ভাড়া পড়বে 10 টাকা। আপনারা যখন অটো করে আসবেন অটো আপনাদের রাস্তার ওই ফুটে নামিয়ে দেবে। রাস্তার ওই ফুটে নামিয়ে দিলে রাস্তাটা ক্রস করে আপনার এ ফুটে চলে আসবেন। এ ফুটে চলে এলেই আপনার এখানে প্রবেশদ্বারটি দেখতে পাবেন। একদম রাস্তার উপরেই আছে এই বিশাল প্রবেশদ্বারটি। আর এই প্রবেশদ্বারের পাশেই হলো টাইম টেবিলটা লেখা আছে। আমি টাইম টেবিলটা শেয়ার করে দিচ্ছি, কখন খোলা হয় এবং কখন বন্ধ হয়। এখানে টাইম টেবিলটা আছে। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই সময়টা মাথায় রাখবেন। সকাল 7টা থেকে 11:30, বিকেল 3:30 থেকে রাত 8টা, এই টাইমটা মাথায় রাখবেন। সকাল 7টা হতে দুপুর 11:30, বিকেল 3:30 থেকে রাত্রে 8:30, এই সময় আপনারা খোলা পাবেন। ফলে অবশ্যই আসার সময় এই সময়টা মাথায় রাখবেন। এটা হলো প্রবেশদ্বার। এখান দিয়ে যখন আপনারা ভিতরে ঢুকবেন এখানেই লেখা আছে রামকৃষ্ণ মঠ কাশীপুর। সামনে যেটি দেখছেন এই পুরোটাই হলো মঠ চত্বর, অনেকটাই বড়। আর ঢুকেই ডান হাতে আছে অফিস। অর্থাৎ কিছু বিষয় নিয়ে যদি আপনারা কথা বলতে চান তাহলে আপনাদেরকে এই অফিসে কথা বলতে হবে। আর এদিকে হলো শৌচালয়। ডান দিকে অফিস, বাদিকে আপনারা পাবেন শৌচালয়। তো চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। এটি হলো এন্ট্রি গেট, এটি দিয়েই আমি ভিতরে ঢুকে এসেছি। আর এই পুরোটাই হচ্ছে কাশীপুর উদ্যানবাটির জায়গা। জায়গাটা কিন্তু অনেকটাই বড়। দেখুন খুব সুন্দর করে সাজানো গোছানো, অনেকটাই বড় জায়গা। ফলে যখন এখানে আসবেন অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আসবেন, কারণ পুরো জায়গাটা ঘুরে দেখতে আপনাদের অনেকটাই সময় লেগে যাবে। আর মেন গেট দিয়ে ঢুকেই এখানে আপনারা পেয়ে যাবেন গাড়ির পার্কিং এর ব্যবস্থা। গাড়ি পার্কিং এর কিন্তু অনেক বড় জায়গা আছে। ফলে এখানে আপনারা নিশ্চিন্তে পার্সোনাল কার নিয়ে আসতে পারেন। এখানে কিন্তু গাড়ি পার্কিং এর পুরো ব্যবস্থা আছে। এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন।
এবার এই রাস্তা দিয়ে যদি সোজা চলে আসেন তাহলে সবার প্রথম আপনাদের চোখে পড়বে এই কল্পতরু বৃক্ষটি। এটি হলো সেই কল্পতরু বৃক্ষ। কল্পতরু বৃক্ষটির গোড়াটি খুব সুন্দর করে বাঁধানো আছে যাতে জায়গাটা নোংরা না হয়। আর এখানে আছে একটা সাইনবোর্ড। এখানে সাইনবোর্ডটা লেখা আছে কল্পতরু লীলাস্থল। 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি ভগবান শ্রী রামকৃষ্ণদেব সমবেত ভক্তদের বিষচন্দ্র এবং অন্যান্যকে আশীর্বাদ করে বলেন, তোমাদের চৈতন্য হোক। পুরোটাই এখানে লেখা আছে। আর এটি হলো সেই কল্পতরু বৃক্ষ। পুরো জায়গাটা রিলিং করে ঘেরা আছে। এটা হলো একটি আম গাছ। আম গাছে সুন্দর আম হয়েছে। আর কিছু কিছু আম আবার পেকেও গেছে। এটার পাশ দিয়ে যদি আপনারা এগিয়ে যান, এখান দিয়ে যদি এগিয়ে যান, সুন্দর রাস্তা করা আছে এখান দিয়ে, তাহলে সামনে যে দোতলা বাড়িটি দেখছেন ওখানেই ঠাকুর থাকতেন। 1885 সালের 11ই ডিসেম্বর থেকে 1886 সালের 16ই আগস্ট পর্যন্ত ঠাকুর এখানেই ছিলেন। এই যে দোতলা বাড়িটি দেখছেন এটিই হলো কাশীপুর উদ্যানবাটি। এই দোতলা বাড়ির যে উপরের ঘরটি, ওই উপরের ঘরটিতেই ঠাকুর থাকতেন। সেই যে ঘরটিতে ঠাকুর থাকতেন সেই ঘরটি এখন প্রধান উপাসনালয়। সেই ঘরটিতে কিন্তু ছবি বা কোনো রকম ফটোগ্রাফি করা অ্যালাউ নেই। ফলে আমি উপরের ঘরটিতে কোনো রকম ছবি বা ফটোগ্রাফি করব না। খুবই সুন্দর। এবং নিচের যে ঘরটি আছে এখানেও কিন্তু উপাসনা করা হয়। এটি হলো মূল মন্দির। এই মূল মন্দিরে ঢোকার আগে এখানে আপনাদের জুতো খুলে রাখতে হবে। এটা হলো জুতো রাখার জায়গা। তো চলুন এখানে আগে জুতো রেখে আসি। জুতো রেখে এসে তারপর এখানে ঢুকবো। আমি মহারাজের সঙ্গে কথা বলেছি। উনি ভিডিওতে কথা বলতে রাজি হননি, তবে ওনার সঙ্গে কথা বলে আমি যা জানতে পেরেছি সেটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলুন আগে জুতোটা খুলে রেখে আসি। এখানে হলো জুতো রাখার জায়গা। এখানে আপনারা জুতোটা রাখতে পারবেন। এটা হলো গেট। এখান দিয়ে আপনারা ভিতরে চলে যেতে পারবেন। উপরে ঠাকুরের উপরের ঘর। এখানে ফটোগ্রাফি অ্যালাউ নাই, ফলে উপরের ছবি আমি তুলতে পারবো না। এখানে ঢুকেই বাহাতে আপনারা মায়ের ঘর দেখতে পাবেন। এখানে আছে মায়ের মন্দির। আর এদিকে গেলে ঠাকুরের মন্দির। এটি হলো নিচের ঘর, নিচের উপাসনালয়। এখানে বসে আপনি উপাসনা করতে পারেন। এখানে বসার ব্যবস্থা করে রাখা আছে। এটা হলো নিচের ঘর। এখানে ঠাকুরের ছবি রাখা আছে। এটা নিচের উপাসনালয়। আর উপরের ঘরে ঠাকুর থাকতেন, সেখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই। এটা হলো নিচের উপাসনালয়। তার পাশে আরেকটা ঘর আছে, সেটাই আমি চলে এসেছি। এখানে উদ্যানবাটির পুরো ম্যাপটা আপনারা দেখতে পাবেন। এটি হলো উদ্যানবাটির পুরো ম্যাপটা। সামনে যেটি দেখছেন ওটি হলো সেই দোতলা বাড়িটি যার মধ্যে আমি এখন আছি। এটি হলো পুরো ম্যাপ। শ্রী শ্রী ঠাকুরের সময় যেমন ছিল। আমি উপরের ঘর থেকে ঘুরে এলাম। উপরের ঘরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য আমি উপরের ঘরে কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করিনি। ফলে আপনারা যখন এখানে আসবেন অবশ্যই কিন্তু উপরের ঘর থেকে ঘুরে আসবেন, যেখানে ঠাকুর থাকতেন। সেই ঘরটিকে এখনও ঠিক সেইভাবেই গুছিয়ে রাখা হয়েছে, ঠাকুর থাকাকালীন যেভাবে রাখা হয়েছিল। ফলে অবশ্যই উপরের ঘর থেকে ঘুরে আসবেন, একটা অন্য রকম অনুভূতি হবে আপনাদের। এবার চলুন বাকি নিচের জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা হলো দোতলা বাড়িটি। দোতলা বাড়ি থেকে নেমে এলেই এদিকে যে জুতো রাখার জায়গাটা আপনাদেরকে দেখালাম, এটি হলো জুতো রাখার জায়গা। তার পাশাপাশি আরো অনেকগুলি ঘর আছে। এখানে আছে লাইব্রেরি। তার পাশে আছে রান্নাঘর, রান্নাবাড়ি। শ্রীমা এই বাড়িতে ঠাকুরের জন্য রান্না করতেন, অর্থাৎ এখানেই কিন্তু মা ঠাকুরের জন্য রান্না করতেন। সেই ঘরটিকেও এখনো খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। এটা হলো রান্নাবাটি।
আর সামনে আছে ধ্যান ঘর। এটি হলো ধ্যান ঘর। এই ধ্যান ঘরেতেই স্বামীজি তাদের গুরু ভাইদের সঙ্গে শিবরাত্রি পালন করেছিলেন। এদিক থেকে আপনারা দোতলা বাড়িটির আরেকটি সাইড দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। মানে এদিকে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়েও কিন্তু এই দোতলা বাড়ির উপরে ওঠা যায়। চিত্র প্রদর্শনী ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবন ও উপদেশ। এখানে কিছু চিত্রের মাধ্যমে সেই পুরো জিনিসটাই ফুটিয়ে তোলা হয়েছে। তো চলুন এটিও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এখানে আপনারা অনেকগুলি চিত্র দেখতে পাবেন। এই চিত্রের মাধ্যমে ঠাকুরের জীবনের কিছু ঘটনাবলী এখানে তুলে ধরা হয়েছে। দুদিকেই কিছু চিত্র আছে যেখানে ঠাকুর এবং মায়ের জীবনের বিভিন্ন ঘটনাবলী আপনারা দেখতে পাবেন। আমি ভিডিওতে জাস্ট এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই সময় নিয়ে প্রতিটা জিনিস পড়ে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। খুবই সুন্দর। সামনের জায়গাটিকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখুন অপূর্ব সুন্দর লাগছে। 1886 সালের 1 জানুয়ারি ঠাকুরের অন্যতম অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরকে উদ্দেশ্য করে বলেন যে তিনি বিশ্বাস করেন ঠাকুর আসলে মানুষ নন, তিনি ভগবানেরই অংশ। মানব কল্যাণের উদ্দেশ্যে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। এবং এই কথার পরিপ্রেক্ষিতে ঠাকুর বলেন তার সেই বিখ্যাত উক্তি "তোদের চৈতন্য হোক", এবং এরপর তিনি কল্পতরু বৃক্ষের নিচে তিনি সমাধিস্থ হন। সেই থেকে এখানে পালন করা হয় কল্পতরু উৎসব। ইংরাজি নববর্ষের দিন ধুমধাম করে এই কাশীপুর উদ্যানবাটিতে পালন করা হয় কল্পতরু উৎসব। কল্পতরু উৎসবে অংশগ্রহণ করার জন্য বহু দূর দূর থেকে বহু মানুষ এখানে আসেন। ফলে আপনিও যদি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান অবশ্যই যে কোনো এক বছর ইংরাজি নববর্ষের দিন এখানে চলে আসবেন, কথা দিচ্ছি ভালো লাগবে, অসাধারণ সুন্দর একটা অনুভূতি হবে। এটি হলো সেই দোতলা বাড়ি। আর এখান দিয়ে এসে আপনারা সামনে জুতো খুলে ভেতরে ঢুকতে পারবেন। তার আগেই এখানে একটি সাইনবোর্ড আছে, এখানে যাবতীয় ডিটেলসটা লেখা আছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনারা যদি চান ভিডিওটি একটু পজ করে পুরো জিনিসটা একবার পড়ে নিতে পারেন। এই কাশীপুর উদ্যানবাটি সম্পর্কে যাবতীয় ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে পুরো জিনিসটাই কিন্তু 3টে ভাষায় লেখা আছে। সেই পুরো জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অবশ্যই আপনারা ভিডিওটাকে পজ করে পুরো জিনিসটা পড়ে নেবেন। আমি মহারাজের সঙ্গে কথা বলে নিয়েছি। মহারাজের সঙ্গে কথা বলে কিছু বিষয় আমি জানতে পেরেছি। মহারাজ ভিডিওতে কথা বলতে রাজি হননি, ওই জন্য ওনার ভিডিও আমি নিতে পারিনি। তবে কিছু জিনিস আমি জেনে নিয়েছি, সেই জিনিসগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। প্রথম হলো, এখানে কি কোনো থাকার ব্যবস্থা আছে? উনি বললেন না, এখানে কোনো থাকার ব্যবস্থা নেই, বা আশপাশেও কোনো থাকার ব্যবস্থা নেই। ফলে আপনারা যারা দূর থেকে আসবেন তাদেরকে কিন্তু দমদমের দিকে থাকতে হবে, অর্থাৎ দমদমের ওখানে থেকে ওখান থেকে আপনার অটো করে বা পার্সোনাল কার নিয়ে এখানে চলে আসতে পারবেন। এখানে এসে ঘুরে আবার আপনাদের চলে যেতে হবে। এখানে কোনো থাকার ব্যবস্থা নেই, এটা প্রথমত। দ্বিতীয়ত আমি জিজ্ঞেস করেছিলাম এখানে প্রসাদের কোনো ব্যবস্থা আছে, অর্থাৎ ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে কিনা, অর্থাৎ যারা দূর থেকে আসবেন ওরা যদি চান দুপুরে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে সেটা পাবেন কিনা। উনি বললেন না, এখানে ভোগ প্রসাদেরও কোনো ব্যবস্থা নেই। আপনারা আসুন, ধ্যান কক্ষে বসুন, ঠাকুরের সঙ্গে কিছুটা সময় কাটান, মায়ের সঙ্গে কিছুটা সময় কাটান, পুরো পরিবেশে তাই ঘুরুন, কারণ পরিবেশটা খুবই সুন্দর। কিন্তু এখানে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন না। তৃতীয়ত আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে আপনারা দীক্ষা নিতে পারবেন কিনা। উনি বললেন হ্যাঁ, এখানে দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে, এখানে সবসময় মহারাজ থাকেন, ফলে আপনারা যে কোনো সময় এসে এখানে দীক্ষা নিতে পারেন। অন্যান্য কিছু জায়গায় যেমন নাম লিখিয়ে রেখে আসতে হয়, তারপর একটা ওনারা ডেট দেন, সেখানে তখন দীক্ষা হয়। এখানে তা নয়, এখানে আপনারা যখন চাইবেন তখনই এসে দীক্ষা নিতে পারবেন, এখানে মহারাজ সব সময় থাকেন। সামনে যেটি দেখছেন এটিই হলো সেই বিখ্যাত কল্পতরু বৃক্ষ, যে কল্পতরু বৃক্ষের নিচে দাঁড়িয়ে ঠাকুর বলেছিলেন তার সেই বিখ্যাত উক্তি "তোদের চৈতন্য হোক"। সামনে এটি হলো কল্পতরু বৃক্ষ, আর ওদিকেই আছে সেই দোতলা বাড়িটি। আর এদিকে একটি রাস্তা আছে, যেখানে আপনার গাড়ি পার্কিং করছেন তার পাশ দিয়ে একটি রাস্তা আছে। এটা দিয়ে যদি আপনার সামনে এগিয়ে যান তাহলে এখানেও একটা ঘর আছে, এটা মহারাজদের থাকার ঘর, এখানে ওনারা থাকেন। এখানে একটা সাইনবোর্ড আছে, আমি এটা শেয়ার করে দিচ্ছি। আপনারা যদি কেউ এসে এখানে মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে চান তাহলে কখন আসবেন, কখন ওনার সঙ্গে সাক্ষাৎ হবে সেটা এখানে দেয়া আছে। রামকৃষ্ণ মঠ কাশীপুর, অধ্যক্ষ মহারাজের সাক্ষাতের সময়, পুরো সময়টা আমি এখানে শেয়ার করে দিলাম। অবশ্যই ভিডিওটা পজ করে আপনারা
জিনিসটা জেনে নেবেন। ফলে আপনারা যদি সাক্ষাৎ করতে চান বা যদি দীক্ষা নিতে চান, তাহলে ওনার সঙ্গে সাক্ষাৎ করে আপনাদের কথা বলতে হবে। ফলে অবশ্যই এই সময়টা মাথায় রেখে আপনারা এখানে আসবেন, তাহলে ওনার সঙ্গে সরাসরি আপনারা সাক্ষাৎ করতে পারবেন। আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অবশ্যই ভিডিওটা পজ করে আপনাদের সময়টা আপনারা লিখে নেবেন, কোন সময় আপনারা সাক্ষাৎ করতে চান। আর এটা হলো ওনার কক্ষ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। তবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো, যে কোনো একদিন সময় সুযোগ করে এখান থেকে এসে ঘুরে যান, কথা দিচ্ছি ভালো লাগবে। ভালো থাকবেন।